বাংলাদেশের সিনেমা কি কখনো 100 কোটি কালেকশন করতে পারবে না? ওইটাই তো সবচেয়ে বড় চিন্তা। এই প্রশ্নটা আমরা অনেক দিন ধরেই শুনে আসছি, কারণ একসময় আমাদের সিনেমা ছিল কোটি মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম। তাহলে প্রশ্নটা আবার ওঠে, কেন এখনো বাংলাদেশি কোনো সিনেমা 100 কোটির মাইল ফলক স্পর্শ করতে পারেনি? কি কি বাধা আছে আমাদের সামনে? আর ভবিষ্যতে কি সত্যিই সম্ভব বাংলাদেশের কোনো সিনেমা 100 কোটির ক্লাবে প্রবেশ করা? কেমন করে বলবো? তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আসলে কি কি কারণে বাংলাদেশি সিনেমা 100 কোটি কালেকশন করতে ব্যর্থ, আর ইন ফিউচার যদি আমাদের সিনেমা 100 কোটি কালেকশন করে তাহলে ঠিক কি কি ঘটবে? তাহলে কি আমরা বলিউডকে টক্কর দেব? ভাইজান कुछ ज्यादा नहीं हो गया? এটা মনে হয় বেশি বলে ফেললাম। ও চাচা, কাপাকাপি শুরু করো। এইবার শালা কাপাকাপির পালা। আর রে চাচা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমেই আসি ইতিহাসের দিকে। এক সময় বাংলাদেশের সিনেমা মানেই ছিল মানুষের বিনোদনের প্রধান মাধ্যম। তখন টেলিভিশন বা ইন্টারনেট এতটা সাধারণ বিষয় ছিল না। গ্রাম থেকে শহর সমস্ত জায়গাতেই সিনেমা হলে ভিড় জমতো। তখন আমাদের দেশে প্রায় 1200 প্লাস সিনেমা হল চালু ছিল। তৎকালীন সময়টাতে বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা 1989 সালে মুক্তি পায়, সেই সিনেমা তৎকালীন সময়টাতে প্রায় 20 কোটি টাকা কালেকশন করেছিল, যেটা সেই সময়ের হিসেবে অবিশ্বাস্য। এছাড়া সুজন সখী, জীবন থেকে নেওয়া অথবা আম্মাজান, এই সব সিনেমা ছিল জাতীয় আলোচনার বিষয়। ভাবতে পারছেন তখনকার সময়টাতে 20 কোটি টাকা আয় করেছিল। আর আপনাকে মানতেই হবে তখনকার দিনের 20 কোটি আজকের দিনের 200 কোটির সমান। কি বলছেন আপনি? কিন্তু তখন টিকিটের দাম ছিল 10 থেকে 20 টাকা। এত কম দামে এত বিশাল কালেকশন, মানে বুঝতে পারছেন সেই সময়টাতে দর্শকরা কতটা হলমুখী ছিল, সেটা আপনি এই কালেকশন শুনে আন্দাজ করতেই পারছেন। এইটা গর্ব করার মতো। তাহলে এখন প্রশ্ন আসে, আজকের দিনে এসে যখন বলিউডে 100 কোটি, 200 কোটি, এমনকি 1000 কোটি কালেকশন করা একটা সিম্পল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তখন আমাদের দেশে কেন সেটা সম্ভব হচ্ছে না? তো দেখুন, এর কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণ হলো সিনেমা হলের সংখ্যা কমে যাওয়া। আগে আমাদের দেশে প্রায় 1200 প্লাস সিনেমা হল ছিল, কিন্তু এখন সেটা নেমে এসেছে 150 বা 200-তে। কিন্তু এর মধ্যে হাতে গোনা কয়েকটা হল ছাড়া ভালো স্ক্রিন এবং ভালো সাউন্ড সিস্টেম পাওয়া যায় না। যখন দর্শকের কাছে সিনেমা দেখার জায়গাই নেই, তখন কিভাবে 100 কোটি কালেকশন সম্ভব হবে বলেন? ইচ্ছে থাকলেই হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো পাইরেসি। ধরো কোনো সিনেমা মুক্তি পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই সেটার যদি এইচডি প্রিন্ট ইউটিউব বা টেলিগ্রামে চলে আসে, তখন দর্শক কেন 500 টাকা খরচ করে হলে যাবে? এবং এর মধ্যে সব থেকে বড় শিকার হয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা। সবাই ভেবেই নিয়েছিল যে এটাই হতে চলেছে বাংলা সিনেমা ইতিহাসের প্রথম 100 কোটির ক্লাবে প্রবেশ করা সিনেমা, কিন্তু মুক্তির 1 সপ্তাহের মধ্যেই এটা পাইরেসির শিকার হয়। ফলে এটা বক্স অফিসে বিশাল ক্ষতির মুখে পড়ে। তৃতীয় কারণ হলো দর্শকের মানসিকতা। অনেক দর্শক এখনো ভাবে বাংলাদেশি সিনেমা মানেই বাজে গল্প, খারাপ গান এবং নকল মারপিট। যদিও এই ধারণাটা এখন একেবারেই সত্যি নয়। কেন? প্রিয়তমা, তুফান, পরাণ অথবা বরবাদ, এই সব সিনেমা প্রমাণ করেছে যদি ভালো গল্প, ভালো অভিনয় এবং মানসম্মত টেকনিক ব্যবহার করা হয়, তাহলে দর্শক সিনেমা হলে ছুটে আসে। কিন্তু তবুও এই নেতিবাচক মানসিকতা একটা বড় বাধা। সঠিক বলেছেন। চতুর্থ কারণ হলো আন্তর্জাতিক মার্কেটিং এর অভাব। ভারত, কোরিয়া কিংবা তুরস্কের সিনেমা এখন আন্তর্জাতিক বাজারে ব্যবসা করছে। কোরিয়ান সিনেমা প্যারাসাইট অস্কার জিতলো। এদিকে ভারতের সিনেমা ট্রিপল আর বিশ্ব জুড়ে কোটি কোটি টাকা কালেকশন করলো। কিন্তু এদিকে বাংলাদেশি সিনেমা এখনো আন্তর্জাতিক বাজারে সেইভাবে প্রবেশ করতেই পারেনি। ফলে শুধুমাত্র দেশীয় দর্শকের উপর নির্ভর করেই কালেকশন তুলতে হয়। আর বলো না ভাই। তো এখন আবার প্রশ্ন
প্রশ্ন ওঠে, তাহলে কি 100 কোটি সম্ভব নয়? আসলে সম্ভব, কেননা ইতিমধ্যেই আমরা 100 কোটির অনেক কাছাকাছি চলে গেছি। কিভাবে? লাইক প্রিয়তমা বক্স অফিসে কালেকশন করেছে 42 কোটি টাকা। আচ্ছা, যদিও বাংলাদেশে বক্স অফিস নেই, কিন্তু আমি কালেকশন অ্যানালাইজ করে বক্স অফিস নামটা মেনশন করলাম। যাই হোক, এছাড়াও শাকিব খানের আরো একটা সিনেমা তুফান, যেটা বক্স অফিসে 56 কোটি টাকা কালেকশন করেছে। আর এছাড়াও শাকিব খানের আরো একটা সিনেমা যেটার নাম বরবাদ, সেই সিনেমাটি বক্স অফিসে প্রায় 90 কোটি টাকা কালেকশন করেছে। অর্থাৎ 100 কোটি ছোঁয়ার জন্য খুব বেশি একটা বাকি ছিল না। আমি জানি। তবে একটা কথা না বললেই নয়, যদি পাইরেসি রোধ করা যায়, যদি সিনেমা হল বাড়ানো যায়, আর যদি আন্তর্জাতিক বাজারে সিনেমা রপ্তানি করা যায়, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশের কোনো সিনেমা 100 কোটি টাকার স্বপ্ন পূরণ করবে। রিয়েলি তুমি অসম। আচ্ছা, এবার আসি সম্ভাবনার কথায়। সম্প্রতি শাকিব খানের সিনেমাগুলো প্রমাণ করেছে একজন স্টারের দাপটে মানুষ হলে যায়। তবে শুধুমাত্র স্টারডামই যথেষ্ট নয়, দরকার শক্তিশালী গল্প। সাম্প্রতিক সময়ে হাওয়া, পরাণ, বরবাদ, তুফান অথবা তাণ্ডব এইসব সিনেমা আমাদেরকে দেখিয়েছে কিভাবে নতুন গল্প অডিয়েন্সদের আকৃষ্ট করতে পারে। যদি এই ধরনের সিনেমার সঙ্গে বড় বাজেট এবং শক্তিশালী মার্কেটিং যোগ হয়, তাহলে দর্শক অবশ্যই হলে আসবে। না না, অসম্ভব, হতেই পারে না। আচ্ছা, এবার বলি সেই কথা, যেই কথার জন্য আপনারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন। এত কথা বাদ দিয়া আসলটা ক। এবার বলবো, যদি বাংলাদেশের কোনো সিনেমা 100 কোটি কালেকশন করে, তাহলে ঠিক কি হবে? হ্যাঁ বল। যদি বাংলাদেশের কোনো সিনেমা 100 কোটি কালেকশন করে, তাহলে কয়েকটা ব্যাপার ঘটবে। প্রথমত, প্রযোজকরা আরো সাহসী হবে, বড় বাজেটের সিনেমা বানাবে। এছাড়া দর্শকের আস্থা ফিরবে, হলে যাওয়ার অভ্যাস বাড়বে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমার নাম ছড়িয়ে পড়বে। এবং ফাইনালি, নতুন প্রজন্মের সমস্ত পরিচালক এবং সমস্ত অভিনেতারা আরো সুযোগ পাবে। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? ওভারঅল সব শেষে একটা কথাই বলতে চাই, 100 কোটি এটা কোনো জাদু নয়, এটা শুধু পরিকল্পনা, পরিশ্রম আর দর্শকের আস্থা দিয়ে অর্জন করা সম্ভব। আমরা যদি ভালো সিনেমা বানাই, যদি দর্শককে হলে টেনে আনতে পারি, আর যদি সরকার থেকে শুরু করে প্রযোজকরা সবাই সিরিয়াস হয়, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশি কোনো সিনেমা 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমি বুঝিছি। তাইলে চাচা, আজকের মতো আমি যাই। হ্যাঁ, তাহলে যাই। যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.